আপনারা অনেকেই আমার লং ভিডিও ইভেন রান্নাবান্নার ভিডিও অনেক বেশি পছন্দ করেন, তাই হচ্ছে ব্লগ আকারে এই ভিডিওটা এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন সারাদিন কি করেছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সেদিন একসঙ্গে দুইজনের বার্থডে ছিল, একটা হচ্ছে আমার দেবর আর একজন হচ্ছে আমার বাবা। তো এই জন্য আমি হঠাৎ করে বাসায় যাই আব্বুর জন্য একটি কেক নিয়ে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের ফ্যামিলি সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, আমাদেরকে মেনে নিয়েছে কিনা। এখনো একটু অভিমান আছে, রাগ করে রয়েছে। হোয়াট এভার গাইস, আজ আমার আসার কথা শুনে আম্মু আগে থেকে সবকিছু রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে। আজ আম্মু হচ্ছে চাইনিজ আইটেম রান্না করছে, অর্থাৎ ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ ভেজিটেবল, এগুলাই আর কি। আম্মু যেহেতু আগে থেকে রান্নাবান্না শুরু করেছে, তাই আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারছি না। তারপরেও আমি যতটুকু সম্ভব রেকর্ড করে রেখেছি, যেহেতু আপনারা রান্নাবান্নার ভিডিও পছন্দ করেন এই জন্য। এখানে চাইনিজ ভেজিটেবল রান্না করা হচ্ছিল। প্রথমে ডিশটা বড় হয়ে যাওয়ার কারণে এটাকে এক্সচেঞ্জ করে। আমার আম্মু কই চাইনিজ ভেজিটেবল রান্না করতে যে সয়া সস দিছে, এখন কালার নষ্ট হয়ে গেছে, তাই কি করতেছে আপনাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি আম্মুর কাছে মনে হচ্ছিল কালারটা সুন্দর আসে নাই। আম্মু আসলে সাদা সাদা রংটাই বেশি পছন্দ করতেছিল। আম্মু আগে থেকেই জানতো এই সয়া সসটা দিলে হচ্ছে কালারটা একটু অন্যরকম আসবে, তারপরেও ভয়ে ভয়ে দিয়েছিল এবং পরে হচ্ছে এই অবস্থা দাঁড়িয়েছে। অ্যান্ড এটার মধ্যে আবারও পানি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে নতুন করে মডিফাই করে। আর টেস্ট কিন্তু একই রকমই ছিল, বেশ মজা লেগেছিল। এগুলো রান্না করতে করতে আমার একটু ক্ষুধা পেয়ে যায়, দেন হচ্ছে আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। স্পেশাল কিছুই না, জাস্ট হচ্ছে সাদা ভাত আর হচ্ছে বোয়াল মাছ, আলু, টমেটো, কুমড়ো বড়ি দিয়ে এই তরকারিটা রান্না করেছে, আর সালাদ। কুমড়ো বড়ি কারা কারা চেনেন বা পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। কুমড়ো বড়ি আমি অনেক বেশি পছন্দ করি। আর একটুখানি বেলে মাছের তরকারি ছিল, তো ওইটাও হচ্ছে যে খাচ্ছিলাম। নর্মালি আমি ছোট মাছ এত বেশি পছন্দ করি না, বেলে মাছটা আমার পছন্দ। এটা ছোট সাইজের ছিল, আর বড় সাইজের বেলে মাছটাও আমার বেশ ভালো লাগে। লাঞ্চ টাইম শেষে আম্মু হচ্ছে বিকালের জন্য একটুখানি নাস্তা বানাচ্ছিল, সেটা হচ্ছে নুডলস। তো আমিও আম্মুকে একটুখানি হেল্প করার চেষ্টা করছি আর কি। আম্মু আজকে সবকিছুতেই ভেজিটেবল দিচ্ছে, আজকে নুডলসের মধ্যেও ভেজিটেবল অ্যাড করছে। আর আম্মুর হাতের এই ডিম সিদ্ধ দিয়ে নুডলস রান্না করাটা অনেক বেশি মজা হয় আর ইউনিক হয়। নর্মালি তো আমরা ডিম ফ্রাই করে দেই, বাট আম্মু হচ্ছে সিদ্ধ করে দিতে বেশি পছন্দ করেন। সবকিছু একটুখানি কুকড হওয়ার পর উপর দিয়ে মশলাগুলো ছিটিয়ে দিলে রেডি আমাদের নুডলস। আজ আমার ব্লগের ভয়েসে একটুখানি নয়েজ বেশি আসতে পারে, কারণ বাসায় অনেক লোকজন আর আমি হচ্ছে ভয়েস দিচ্ছি, তো আশেপাশে সবাই কথা বলছে, এই জন্য গাইস হোয়াট এভার একটু মানিয়ে নিন। আম্মু আজ আগে থেকে পুডিংও বানিয়ে রেখেছিল, আমি হচ্ছে এটাকে কাট করছিলাম। আমার বেশ ভালোই লাগে, আমি বলতেছিলাম আমার হ্যাপি বার্থডে করছি। এগুলার ভয়েসের র ক্লিপ যদি আপনারা দেখতে চান, তাহলে আমার ফেসবুক পেজ এসআর স্টোরিজ এর রিলগুলো অবশ্যই দেখতে হবে। আজকের পুডিং এর স্মুথনেসটা দেখেন, এত সুন্দর হয়েছে, যদিও একটু স্লিম হয়েছে। বিকালের পর সন্ধ্যার আগ দিয়ে এখন হচ্ছে আম্মু চিলি চিকেনের প্রিপারেশন নিচ্ছে। চিলি চিকেনের জন্য চিকেনটাকে আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিল, আর এখন হচ্ছে একে একে সবগুলা ফ্রাই করে নিচ্ছে। এগুলি ফ্রাই করার পাশে ব্রেস্তা করতে দিয়েছিল, ওখান থেকে কিছুটা পেঁয়াজে ব্রেস্তা, তেল, তার মধ্যে একে একে সব ধরনের মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছে। চিলি চিকেনে একটু ঝাল বেশি খায়, তাও রিফাত বেশি একটা ঝাল খেতে পারে না, তাই আম্মু একটু কমিয়েই দিল। মশলা কষানোর পর তার উপর দিয়ে সবগুলা চিকেন এখানে অ্যাড করে দিচ্ছে, যে চিকেনগুলা ফ্রাই করে রেখেছিল ওগুলি আর কি। তারপর এখানে অ্যাড করছে টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পর আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর পানিটা যখন টেনে আসবে আস্তে আস্তে কিন্তু রেডি আমাদের ইয়াম্মি ইয়াম্মি চিলি চিকেন। এই রান্নাটার পাশে আম্মু বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইসের জন্য, রাইস সিদ্ধ হওয়ার জন্য। কিন্তু আম্মু আজ এখানে একটি মিস্টেক করে ফেলেছে, সেইটা হচ্ছে আপনারাই কমেন্টস করে বলেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, আম্মু হচ্ছে ফ্রাইড রাইসের মধ্যে আজ এলাচ আর দারচিনি মশলা, গরম মশলা দিয়ে ফেলেছে ভুল করে। তারপর আরেকটি কড়াইতে বাটার আর তেল কিছুটা মিক্সড করে এখানে একে একে চিকেন, ভেজিটেবল সবগুলা হালকা ফ্রাই করে ফ্রাইড রাইস রেডি করে ফেলেছে। আর অবশ্যই টেস্টি সল্ট ইউজ করতে হয় এইসব খাবারে। মোর খাবারগুলো অনেক মজা হয়, ভালোই লেগেছে। দেন হচ্ছে আম্মু সবগুলো বক্স ভরে দেয়, আর আমরা নিয়ে হচ্ছে বাসায় চলে আসি ওই দিনই। আর আজ হচ্ছে সিফাতেরও বার্থডে ছিল, আমার দেবর, আমি প্রথমেই বলেছিলাম। তো ওর জন্য হচ্ছে আমরা এখানে বাসায় আসার পর ডেকোরেশন করছিলাম, কারণ ওর জন্মদিনের কেকও আমরা কাটবো, আর এটা হচ্ছে ওর বার্থডে কেক। কেকগুলো কিন্তু অনেক মজার ছিল, আমরা এটা কাস্টমাইজ করে বানিয়েছি। আমি বার্থডে সেলিব্রেশন করতে অনেক বেশি পছন্দ করি সবারটাই, আর আমার মনে হয় নিজের জীবনের এই দিনটা অনেক বেশি স্পেশাল ফিল হয়, এবং সবার জীবনে এই দিনটা একটুখানি স্মরণীয় করে রাখা উচিত বলে আমার মনে হয়।
ছোটবেলায় আমরাও এরকম করতাম যে জন্মদিন শেষ করার পর এইভাবে বেলুনগুলো ফাটাতাম, কিন্তু ওর বয়সে আল্লাহ দেখেন এতটুকু বাচ্চা কিভাবে বেলুন ফাটাচ্ছে। যদিও ও হচ্ছে আমার নেফিউ হয়। বার্থডে সেলিব্রেশন শেষে মিডনাইটে আমাদের একটুখানি ক্রেভিং হয়, আর এখন হচ্ছে একটু ইউনিক স্টাইলে নুডলস বানাবো, আর যেটা হচ্ছে বানিয়ে দিবে তানহা। ও হচ্ছে আমার ননাসের মেয়ে। আর আজকের এই ইউনিক নুডলস রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগবে নুডলস, একটা ডিমও লাগবে, এটা অপশনাল না হলেও চলবে। ওর রেসিপিটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেন নুডলসটা সিদ্ধ করার পর এখানে হচ্ছে আমরা এখন মশলাটাকে রেডি করব। রসুন কুচি, টমেটো কেচাপ, তারপর লাগবে পরিমাপ মতো সয়া সস, দেন হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে ওই মশলাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া বেশি করে, যেহেতু এটা ঝাল নুডলস হবে। আর এটা হচ্ছে টেস্টি সল্ট আর সাদা গোলমরিচের গুঁড়া, এটা যদিও আমার মাথার বুদ্ধি ছিল দেওয়ার জন্য, যাই হোক। দেন হচ্ছে সবগুলো একসঙ্গে মিক্স করব। তার আগে হচ্ছে আমরা এখানে একটু গরম তেল দিয়ে দিব। এখানে গরম তেল দেওয়ার পরে দেখতে যে কি সুন্দর লাগে, ভিডিও তো ওরকম কিছুই আসেনি, মানে ঠিকমতো আমি ভিডিওটা করতে পারিনি। দেন মিক্স করার পর এখানে সবগুলো নুডলস আমরা একসঙ্গে মিক্স করে ফেলবো, আর সবগুলো ভালো করে মিলাতে হবে। আর কালারটা দেখেন অনেক সুন্দর আসছে, আর ভাই এত ঝাল পরে আপনাদেরকে বলতেছি। তার আগে চলেন আমরা ডিমটাকে একটুখানি ফ্রাই করে নেই। কোনো স্পেশালিটি নাই, নর্মাল ডিম পোস্ট যেভাবে করে উপর দিয়ে লবণ দিয়ে দিলাম আর কি। তারপর এখানে হচ্ছে যে ডিম পোস্টটা দিয়ে দিয়েছি। সুন্দর করে রাখতে চাইলে খেতে অত বেশি মজা হইতো না, তাই হচ্ছে একটু বেশি ফ্রাই করেছি আমরা। অ্যান্ড ফাইনালি লুকটা এরকম এসেছে। কেমন হয়েছে জানিয়েন। সাদা তিল থাকলে উপর দিয়ে দেওয়া যায়, খুব সুন্দর লাগে। ফার্স্টে ভেবেছিলাম কেমন না কেমন হয়, এটা অনেক বেশি স্পাইসি আর টেস্টি ছিল। যারা স্পাইসি লাভার আছেন তাদের জন্য এটা বেস্ট হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করে আপনাদের কাছে ফুল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।